এক্স্যাক্টলি, আপনারা আগুনের লেলিয়ান শিখা দেখেছেন। এটার পরে ওখানে যে ধূম্রজাল সৃষ্টি হয়েছিল, বিশেষত এই ধূম্রজাল হওয়ার ফলে ওর ভিতরে অ্যাপ্রোচ করার মতো কোনো অবস্থা ছিল না। যতক্ষণ অবস্থা ছিল ততক্ষণ মালপত্র সরানো হয়েছে। এটা কি দুর্ঘটনা নাকি নাশকতা বলে মনে করছেন? এগুলো সকল কিছুকে আমলে নিয়ে অনুসন্ধান চালানো হবে। সেকেন্ড আগুন লাগার খবর ওঠার পরে 30 সেকেন্ডের ভিতরেই এখানকার যে নিজস্ব ব্যবস্থা আছে সেই ব্যবস্থা তারা ডেপ্লয়েড হয়েছে। আপনারা জেনেছেন যে 37টা ইউনিট কাজ করেছে। সো এই আগুনের যে মানে পরিমাণগত যে ভয়াবহতা, এটাকে ওই একটা ইউনিট দিয়ে এটাকে হ্যান্ডেল করা যায়নি। এই জন্য পর এক এক করে 37টা ইউনিট জোগাড় করতে হয়েছে। এমনকি শেষ পর্যন্ত ওয়াসার পানিও আনা হয়েছে। আমরা ওনাদের সাথে আলোচনা করব। আমরা ওনাদের কাছ থেকে শুনবো যত ধরনের অভিযোগ আছে প্রত্যেকটা অভিযোগ আমলে নেওয়া হবে। এখনই একটা ক্যাটালগিং কমিটি করে দেওয়া হয়েছে যারা এই আগুনের পূর্ববর্তী এবং বর্তমান অবস্থায় পুরো ঘটনার ক্যাটালগিং করবে। আপনার এই ক্যাটালগ দিয়ে আমরা তারপরে অংশীজনের সাথে আলোচনা করে গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে তদন্ত সংস্থার সকলকে একত্রে নিয়ে আমরা এখান থেকে এর রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করব। আপনারা জানেন এলসি ছাড়া পণ্য এখানে নর্মালি আসে না, 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে যে এখানে বিজিএমইর প্রতিনিধিরা রয়েছেন। আমাদের কালকে রাত থেকেই কার্গো আসছে। আমাদের বাণিজ্য সহায়তার উদ্দেশ্যে আমরা এই কার্গোগুলো বন্ধ করতে পারবো না। তো আমরা কালকে প্রায় সারা রাত এয়ারপোর্টে ছিলাম। আমরা একটা নতুন জায়গা এনবিআর এর সাথে সংশ্লিষ্ট হয়ে বিজিএমই আমাকে প্রতিশ্রুতি দিয়েছে যে দ্রুততম সময়ে, এবং আমরাও সরকারের পক্ষ থেকে দ্রুততম সময়ে এটাকে কিভাবে বের করা যায়, আমরা সপ্তাহে 7 দিন 24 ঘন্টা কাজ করব, যেন পণ্য সরবরাহে কোনো রকম জটিলতা না হয় এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে কি আছে, আমাদের এয়ারপোর্টের ইন্স্যুরেন্স কভারেজ কি আছে, এই সকল কিছুকে মানে আমলে নিয়ে আমরা সিদ্ধান্তে উপনীত।